হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন আক্সে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 অঙ্কগুলো করাবো। তো দেখতে থাকো অষ্টম শ্রেণীর অঙ্কগুলো। প্রথমে আছে দেখো, নিচের সম্পর্কগুলি দেখি কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। তো আমি দেখো করছি। একের এক আছে a প্লাস বি বাই সি সমান সমান a বাই সি প্লাস বি বাই সি। তো এটা কীভাবে সত্য এবং কীভাবে মিথ্যা প্রমাণ করব? দেখো, বাম দিক সমান ডান দিক যদি প্রমাণ করে দিতে পারি তাহলে সত্য না মিথ্যা বোঝা যাবে। তাহলে বাম দিকটা যা আছে তাই a প্লাস বি বাই সি। এখানে দেখো দুটাই হরে সি আছে, তাহলে আমি যদি সি লসাগু করি তাহলে সি সি মিলে গেল, তাহলে ওপরে যেটা এ আছে এই হবে, সি সি মিলে গেল, তাহলে ওপরে বি আছে বি হবে। দেখো তাহলে ডান দিক আর বাম দিক সমান হয়ে গেল, তাহলে সম্পর্কটি সত্য। 2 নম্বর অঙ্ক আছে দেখো, a বাই এক্স প্লাস ওয়াই সমান সমান a বাই এক্স প্লাস a বাই ওয়াই। তাহলে এই অঙ্কটা বাম দিক যেটা আছে a বাই এক্স প্লাস ওয়াই, এখানে দেখো এক্স আর ওয়াই লসাগু হবে, এক্স আর ওয়াই লসাগু এক্স ওয়াই। এক্স আর এক্স মিলছে, তাহলে মিলছে না কোনটা? ওয়াই। তাহলে ওয়াইয়ের সঙ্গে যদি এ গুণ করি তাহলে এ ওয়াই হবে। এবার দেখো এখানে ওয়াইটা মিলছে না কোনটা? এক্স। তাহলে এক্সের সঙ্গে এ গুণ করলে এ এক্স। তাহলে দেখো বাম দিক আর ডান দিক যদি তাকিয়ে দেখি তাহলে সমান হলো না, তাহলে এটি মিথ্যা। 3 নম্বর অঙ্ক দেখো, এক্স মাইনাস ওয়াই বাই a মাইনাস বি সমান সমান ওয়াই মাইনাস এক্স বা বি মাইনাস এ। এই অঙ্কটা দেখো বাম দিকটা যা আছে তাই এক্স মাইনাস ওয়াই, নিচে এ মাইনাস বি। এখানে দেখো প্রথমে ওয়াই আছে, পরে মাইনাস এক্স আছে। আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এক্সটা প্লাস হয়ে যাবে আর ওয়াইটা মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হলো। নিচে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে আর বিটা মাইনাস হবে। উপরের মাইনাস নিচের মাইনাস যদি কেটে দিই, দেখো দুই দিক সমান হয়ে গেছে, তাহলে সেটি সত্য হবে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নম্বর অঙ্কটা দেখো, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান সমান 1 বাই এক্স প্লাস ওয়াই। এবার এটা দেখো ডান দিক যেটা আছে সেটাই রাখি, বাম দিকটা এবার লসাগু করি। এক্স আর ওয়াই লসাগু হবে এক্স ওয়াই। এবার দেখো এক্স এক্স মিলছে না কোনটা? ওয়াই। ওয়াইয়ের সঙ্গে যদি আমি এক গুণ করি ওয়াই হবে। এখানে দেখো ওয়াই মিলছে না কোনটা? এক্স। তাহলে এক্সের সঙ্গে এক গুণ করলে এক্স হবে। দুই দিক দেখো একই আসেনি, তাহলে সম্পর্কটি মিথ্যা। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগের অঙ্কগুলো আছে দেখো, নিচের বীজগণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে 2-এর 1 দেখো, 63 A3B4 বাই 77 B5। তো দেখো এইভাবে এটা কীভাবে করা যায়, তোমরা এইভাবে ভেঙে নিতে পারো। 63কে যদি 3 দিয়ে ভাঙো, 3 দুগুণে 6, 3 একে 3 মানে 3 একুশ 63। আবার 3 দিয়ে যদি দাও 3 7 21, তাহলে 63 ভেঙে কী পাওয়া গেল? 3 গুণ 2 গুণ 7 পেলাম। বুঝতে পারলে? সরি, অঙ্কটা ভুল হয়েছে, 3 দিয়ে দিতে হতো। 3 দুগুণে 6, 3 3 নয়, 2টো 3 হতো, একটা 7 হতো।
দেখো এটা ভাঙানোর একটু ভুল হয়েছিল, 3 দিয়ে দিলে 3 21 63, আবার 3 দিয়ে দিলে 3 7 21, তাহলে 63-র বদল 3 গুণ 3 গুণ 7, 3 3 9 7 9 63। এবার দেখো এর মাথায় কত আছে, 3 আছে, এভাবে লিখতে পারো। এর পাওয়ার যেহেতু 3, মানে 3টে এ আছে, এ গুণ এ লিখলাম। আর বি এর মাথায় কত আছে 4, মানে 4টে বি, বি গুণ বি গুণ বি। নিচে দেখো 77 আছে, 77কে যদি ভাঙা যায় 7 দিয়ে, 7 11 77, কত হলো 7 গুণ 11। আর বি এর পাওয়ার বা বি এর মাথায় কত আছে 4 আছে, 4 বলছি 5 আছে, তাহলে 5টা বি, 1 2 3 4 5, 5টা বি, এইভাবে লিখতে পারো। দিয়ে এবার দেখো উপরে নিচে, উপরে একটা 7 নিচের একটা 7 কেটে দিলাম, উপরে যটা কাটবে নিচে তটা কাটতে হবে। উপরে দেখো বি আছে 1 2 3 4, নিচে বি আছে 1 2 3 4 5, তাহলে উপরে আমি 4টে বি কেটে দিলাম, নিচেরও 4টে বি কেটে দিলাম, আর কিন্তু কাটাকাটি হচ্ছে না। তাহলে উপরে পড়ে থাকলো কত 3 গুণ 3 গুণ আর এ গুণ এ, নিচে পড়ে থাকছে 11 আর বি। এবার এটা যদি গুণ করি 3 3 3 9, আর এ কটা আছে 1 2 3, তাহলে এর মাথায় কিউব, নিচে 11 বি, এটাই হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। 2 নম্বর অঙ্কটা দেখো। দু নম্বর অঙ্ক আছে 18 a4 b5 c স্কোয়ার 21 a7 b স্কোয়ার। তাহলে এই 18কে যদি আমি এইভাবে লসাগুর মতো করে ভেঙে দেখি, 2 9 দুগুণে 2 9 2 18, 3 দিয়ে 3 3 9, তাহলে 18-র বদল পাওয়া গেল 2 গুণ 3 গুণ 3। আর এর মাথায় পাওয়ার কত আছে 4 আছে, মানে 4টে লিখতে পারি এরকম ভাবে। বি এর মাথায় 5 আছে, মানে 5টা বি, 5 সি এর মাথায় 2, মানে 2টো সি। নিচে দেখো 21-এর বদলে এরকম লিখতে পারি 3 গুণ 7, a7 মানে 7টা এ, আর বি এর মাথায় 2, মানে 2টো বি। এবার যদি কাটাকাটি করি, উপরের একটা 3 নিচের একটা 3 কাটলাম, উপরে দেখো 4টে কাটলাম, এ কাটলাম, তাহলে নিচেরও 4টে এ কাটা যাবে। উপরে বি আছে 5টা, নিচে বি আছে 2টো, তাহলে নিচের 2টো বি আর উপরের 2টো বি কাটলাম, আর কাটাকাটি হচ্ছে না। দেখো উপরে পড়ে থাকছে কি, এখানে 2 গুণ 3, এ বি কটা থাকছে 3টে, সি কটা আছে 2টো, নিচে 7, এ কটা আছে 3টে। তাহলে এটা যদি এবার করি 3 দুগুণে 6, বি 2টো মানে বি স্কোয়ার, সি 2টো মানে সি স্কোয়ার, আর নিচে আছে 7 এ 3, 3টে মানে 3। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছ যে উপরে এখানে বি 3টে ছিল, 1 2 3, তাহলে বি 3টে ছিল, মানে বি কিউব হবে এটা, এটাই অ্যান্সার। 3 নম্বর দেখো, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 আর নিচে x স্কোয়ার মাইনাস 1, তাহলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 মিডিল টার্ম। এর আগের অধ্যায়, তার আগের অধ্যায় 13 অধ্যায় ছিল। দেখো মিডিল টার্ম 2 ভেঙে এখানে কত করতে হবে 3 করতে হবে, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করলে 3 হবে, 1 2 1 2, তাহলে 2 আর 1 কত হচ্ছে 3, গুণ এক্সটা লিখলাম যোগ 2। নিচে দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস 1, এর বদল আমি লিখতে পারি এক্স মাইনাস 1 তার স্কোয়ার, এক্স তার স্কোয়ার 1 তার স্কোয়ার, কারণ একটা সূত্র তোমাদের করিয়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র হবে এ প্লাস বি মাইনাস বি।
দেখো এটা আবার যদি মিডিল টার্মে করি এক্স স্কোয়ার 2 এর সঙ্গে এক্স গুণ করলে 2x, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস, এটা মাইনাস 1x প্লাস 2, এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ারের সূত্র, এই সূত্র অনুযায়ী যদি a প্লাস বি হয় একবার a মাইনাস বি হয় তাহলে এটা হবে এক্স প্লাস 1 একবার এক্স মাইনাস 1। আর এইখানে দেখো কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 2, আর এখানে কিছু কমন যাচ্ছে না মানে 1 কমন যাবে কারণ সবারই সঙ্গে 1 থাকে, তাহলে এক্স করতে এক্স মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাস 2, নিচে যেটা আছে সেটাই এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1, এর এক্স মাইনাস 2টা কমন আসবে আর এক্স মাইনাস 1 পড়ে থাকলো নিচে, তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 উপরের আর নিচের কেটে যাবে, তাহলে পড়ে থাকলো এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1, এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। 4 নম্বর অঙ্কটা দেখো, a প্লাস 1 বাই a মাইনাস 2 a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 নিচে স্কোয়ার প্লাস a। দেখো এদিক যা আছে তাই, কিছু করার যাবে না, এদিকটা লিখে দিলাম। এখানে মিডিল টার্ম যদি করি 2 থেকে এখানে কিছু নেই মানে 1 আনতে হবে, তাহলে a স্কোয়ার 2 থেকে যদি 1 বাদ দিই তবে এক হবে, এটা লিখলাম মাইনাস 2, নিচে দেখো এখানে a স্কোয়ার আছে এখানে a আছে, তাহলে a যদি কমন যায় তাহলে একটা a আর কি এখানে a কমনলি লিখি তাহলে শুধু 1 পড়ে থাকবে, তাহলে a প্লাস 1 বাই a মাইনাস 2, এটা আবার দেখো a স্কোয়ার 2 এর সঙ্গে 1 গুণ করলে a গুণ করলে a 2a হবে, মাইনাস আর মাইনাসে প্লাস 1a মাইনাস 2, নিচে যেটা আছে সেটাই লিখলাম, তাহলে a প্লাস 1 বাই a মাইনাস 2, এখানে তোমার কমন যাচ্ছে কি এই দুটো থেকে a, তাহলে a মাইনাস 2, এখানে দেখো কিছু কমন যাচ্ছে না মানে 1 যাবে, তাহলে a পড়ে থাকলো মাইনাস 2, নিচে a ইন্টু a প্লাস 1, মানে a প্লাস 1 বাই a মাইনাস 2, a মাইনাস 2 এখান থেকে কমন এলো আর a প্লাস 1 নিচে a ইন্টু a প্লাস 1, a প্লাস 1 a প্লাস 1 কেটে যাবে, a মাইনাস 2 a মাইনাস 2 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকলো a প্লাস 1 বাই a, এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। পরের অঙ্ক দেখো 5 নম্বর। 5 নম্বর অঙ্ক আছে পি কিউব প্লাস কি কিউব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ পি মাইনাস কিউ। তোমাদের দেখো সূত্র লিখিয়েছিলাম এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র লিখিয়েছিলাম আগের অঙ্ক করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা যদি এ ধরি মনে মনে, এটা যদি বি ধরি তাহলে এই সূত্র অনুযায়ী আসছে, তাহলে এটার বদল লেখা যাবে এ প্লাস বি মানে এখানে পি প্লাস কিউ, এ স্কোয়ার মানে এখানে পি স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিলাম, এ বি মানে পি কিউ, বি স্কোয়ার মানে এখানে কিউ স্কোয়ার। নিচে দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী একটা পি প্লাস কিউ একটা পি মাইনাস কিউ, এটা ভাগ আছে গুণ দিয়ে দিলাম, ভাগ থেকে গুণ দিলাম তাহলে কি হবে নিচেরটা উপরে চলে যাবে পি মাইনাস কিউ আর উপরেরটা নিচে চলে আসবে। বোঝা গেল? তাহলে দেখো উপরের পি মাইনাস কিউ নিচের পি মাইনাস কিউ কাটছে, এখানে পি প্লাস কিউ এখানে পি প্লাস কিউ কাটছে, তাহলে পড়ে থাকছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার নিচে পি প্লাস কিউ, এটাই হয়ে গেল অ্যান্সার।
তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।